আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله. الحمد لله نستعينه ونستغفره ونؤمن به ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقال تعالى: لن ينال الله لحومها ولا دماؤها ولكن ينالوا التقوى منكم. قال تعالى: يا أيها الناس قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة أعدت للكافرين. وقال رسول الله صلى الله عليه وسلم: من كذب عليها متعمدا فليتبوأ مقعده من النار. আল্লাহ তাবারক তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাবারক তাআলা অমুসলিম দেশে থাকা সত্ত্বেও আমাদেরকে যাচাই বাছাই করে জুমার দিন মসজিদে আসার তৌফিক দান করেছেন। এর জন্য সবাই শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। আজকে যদি একটু চাঁদের দিকে তাকান, বিশ্বের পরিস্থিতির দিকে একটু তাকাবেন, তাহলে বুঝতে পারবেন আসলে মূল বিষয়টা কি। কেন আমরা বিশ্বের ভিতরে এত মার খেয়েছি, কেন আমাদের উপর এত গজব। আজকে যখন মুসলিম জাতিকে প্রশ্ন করা হয়, তোমরা যেটা করো এটা তো ইসলাম বলে না, বলে আমরা ডিজিটাল মুসলিম। আল্লাহ বলছে, তোমরা যদি ডিজিটাল মুসলিম হয়ে থাকো তাহলে আমার গজব আছে, ডিজিটাল গজব অপেক্ষা করো, আমার কাছে ডিজিটাল গজব আছে। তোমরা মুসলিম হচ্ছে ডিজিটাল মুসলিম, আধুনিক মুসলিম, আমার কাছে গজব আছে আধুনিক এবং ডিজিটাল। তোমরা যেই মর্মে যাবা ওই মর্মের প্রশ্ন করো। এটা কার কথা? আপনি মনে করেন যে আগে ডিজিটাল ছিল, আগের মানুষ তারা বুঝতো না, তাদের কাছে এরকম আমাদের মতন যোগাযোগ সম্পন্ন তারা কিছুই ছিল না, তারপরে তো তারা ছিলেন, বাইরে ছিলেন নাকি মারা গেছেন সব, যার যত গায়েব ছিল তত দেশে রয়েছে। আজকে মানুষের সাথে বেশি যোগাযোগ হইয়া এত একটা বিচ্ছিন্ন হয়ে গেছে মানুষগুলা,
ছোট যুবক মানে মনে করেন 16 থেকে 15 বছর, 15 থেকে 16 বছর যুবক যুবতী আজকে দিশাহারা পাগল হয়ে গেছে। দিশাহারা পাগল। ইসলাম কি জিনিস এটা জানেই না। জানে আমি মুসলিম, আমার বাপ দাদা মুসলিম, আমিও মুসলিম, এটাই তারা জানে। সবাই একটু সামনে দিকে আগে বসুন, পিছনে যারা পিছ থেকে আসবে তারা বসবে। সবাই একটু সামনে দিকে আগে বসুন, সামনে আগে বসুন। তো যারা ডিজিটাল মুসলিম হিসেবে দাবি করতেছে যে আমরা ডিজিটাল যুগের ডিজিটাল মুসলিম, আমাদের কাজ হবে ডিজিটাল, আমাদের চলাফেরা হবে ডিজিটাল, আমাদের শব্দ ব্যবহার হবে ডিজিটাল, এগুলো সব ডিজিটাল হবে। কিরকম ডিজিটাল? পরশুদিনকে আমার এক ভাই এখানে আসছে, বললো ভাই আমি দেশে গেছি আজকে 10 বছর পর। কয় বছর পরে? 10 বছর পরে। ভাই গেলাম, দেশে যাওয়ার পরে এখন সেখানে সবার সাথে শব্দ ব্যবহার করতেছি, ভদ্রতা বজায় রাখতেছি। তা আমি তো কিছু আমার ভাতিজা আছে তাদেরকে দেখে আসছি, কেউ 6 মাস বয়স, কেউ 8 মাস বয়স, কেউ 3 মাস বয়স, এরকম। তো 10 বছর পরে যাওয়ার মতো তাদের 10-12 বছর বয়স হয়ে গেছে। তা আমার ভদ্রতা এবং নর্মতা তারা দেখে বলে যে আমার সাথে তো বলদ হয়ে গেছে, এটা কিছু কিলকুতে না দিলে এটা ঠিক হবে। তার মানে ডিজিটাল মুসলিম এরা মানুষকে ইজ্জত দিতে থাকে। আপনারা যারা অনেকদিন হয়ে গেছে দেশ থেকে ফিরছেন তারা হয়তো না জানেন দেশের পরিস্থিতিটা এখন কোথায় গেছে। ডেলি দর্শন করতেছে, অভাব নেই, ডেলি নিউজ। একটা হিন্দু ছেলে নাম শ্যামল চন্দ্র আরো 4টা মুসলিম ছেলে মেলে নিয়ে একটা মেয়েকে স্কুলে যাওয়ার পথে ডেলি ডেলি মনে করেন কি করছে, এরপরে মেয়েটা আত্মহত্যা করছে। আত্মহত্যা করার আগেও তাকে মনে করেন আক্রমণ করছে, একটা দর্শন করে এই হিন্দু ছেলে। এরপরে কোনো বিচার হয় না আদালতে। আপনি কোন দেশে বাস করেন? বড় দুঃখের বিষয়। আমরা দাবি করি আমরা ডিজিটাল মুসলিম, আমরা 98% মুসলিম দেশের মানুষ, বিশ্বের মুসলিম দেশ হিসেবে একটা বৃহত্তম মুসলিম দেশ আমাদের। যদি একটু কোরআন এবং সুন্নাহর দিকে তাকাই তাহলে দেখবেন বিশ্বের মুনাফিক দেশের মধ্যে একটা বৃহত্তম মুনাফিক দেশ আমাদের দেশ, যেখানে যত মুনাফিকি, যত শিরকি কার্যক্রম আছে সব চলতেছে। যেটা করার কথা ছিল হিন্দু কাফেরদের, এই কাজ তারা বাদ দিয়ে দিচ্ছে, পরে এখন সবগুলো ধরছে তারা। হিন্দুদের এগুলো বাদ দিয়ে দিচ্ছে, তাদের কর্তব্য অনিস হয়ে গেছে, এখন ধরছে তারা। এজন্য তারা বড় বড় নোবেল পায়। হিন্দুদের কাজ করে হিন্দুরা বাদ শেষে করা, আমরা কত করতাম, তোরা কি কর? আমাদের মেয়েদেরকে রোডে ল্যাংড়া করে ছাড়িয়ে দিয়েছি, তোরা তো এগুলো দেখছো, তোরা তো দেখে মজা কেন, তোরাও ছাড়িয়ে দে। আমাদের দেশে লাইসেন্স করা খুব অধিকার আছে, তোদের দেশে গোপনে করে, গোপনে করবি কিসের জন্য? তোরা লাইসেন্স দিয়ে দেয়, দিছে লাইসেন্স, এবার দেখ কেমন লাগে। এটা হলো আমরা ডিজিটাল মুসলিম, বলবো ডিজিটাল আছে। যা একটা করছিলাম আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নাসু ও আনফুসাকুম ওয়াহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাতিল কাফিরিন। বলছে মানব সকল, তোমরা নিজেকে বাঁচাও এবং তোমার পরিবার পরিজনকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। বলছে কোন আগুন? ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যেই আগুনের লাঠি হবে মানুষ এবং পাথর। কি হবে? মানুষ এবং পাথর। ওই জাহান্নামের লাঠি হবে মানুষ এবং পাথর। এটা দিয়ে জাহান্নামকে জ্বালানো হবে। যারা কুফরি করছে তাদেরকে ওখানে প্রবেশ করানো হবে। এখন বলতে পারেন আমি তো একজন মুসলিম, আমি তো কুফরি করি না, আমাকে কেন প্রবেশ করানো হবে? তাহলে ভালো করে সুন্দর করে হাদিসটা শুনে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আল্লাহর কোন একটা হুকুমের সাথে সে অমান্য করলো, সে কুফরি করলো, আর ওই অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে তাহলে সে কাফেরের কাতারে মৃত্যুবরণ করে। কথা বুঝছেন কিনা? আল্লাহ হুকুম করছে নামাজ পড়ার জন্য, যদি আপনি নামাজ সহিষ্ণু ত্যাগ করেন কাফের এবং আপনার মধ্যে কোনো পার্থক্য নেই। আল্লাহ সহিহ বুখারী হাদিস সালাত করতেন যে কাফের এবং মুসলমানদের ভিতরে পার্থক্য কি? নামাজ। সেটা যে সহিষ্ণু ত্যাগ করবে সে কাফের, সে আল্লাহর হুকুমকে
অমান্য করছে, তাহলে আমার হুকুমের সাথে কুফরি করছে, সে কাফের হয়ে গেছে, ওর মুসলিম নাই। সে হতে পারে তার বাপ তার দাবি গেছে মুসলিম, কিন্তু সে মুসলিম নাই, কেন? সে আল্লাহ হুকুমকে অমান্য করছে। এই কারণে আপনার জান্নাতে জাহান্নামে প্রবেশ করতে হবে, আর কিছু না। আল্লাহ হুকুমকে অমান্য করছেন, জাহান্নামে প্রবেশ করতে হবে। হুকুম মানছেন, জান্নাতে প্রবেশ করতে হবে। রাস্তা কয়টা? দুইটা। আর এটা যাওয়ার জন্য তরিকা কয়টা? একটা। ওয়ান হাদা সিরাত মুস্তাকিম। যদি সরল পথ আপনি দেখেন, আল্লাহ দেখাই দিয়েছে, এটা হলে জান্নাতে যেতে পারবেন। আজকে আমাদের মধ্যে যে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা জিনিসের কথা বলছেন, দুনিয়াতে তিনটা জিনিস দেখা যায় সদকায়ে জারিয়া, তার আইলেম, তার সন্তান এবং তার সদকায়ে জারিয়া যে কাজগুলো করে দিয়ে যায় এগুলো। সন্তানের কথা যেটা বলছে, আজকে দুনিয়াতে বলা হয় যে সুসন্তান এবং কুসন্তানের দুটো জিনিস কি? সুসন্তান কাকে বলে, কুসন্তান কাকে বলে? কুসন্তান এটাকে বলা হয় যে সন্তান আজকে দেখা যাইতেছে যুবক বিবাহ করছে, স্ত্রী আর যুবক স্বামী মিলে সুন্দর করে যখন গর্ভধারণ করছে সন্তান, তখন থেকে শুরু করছে আমার ছেলেটাকে ইংলিশ মিডিয়ামে পড়াবো, আমার ছেলেটাকে অমুক ভার্সিটিতে পড়াবো, আমার ছেলেটাকে তমুক কলেজে পড়াবো। এটা সন্তান গর্বে আসার সাথে সাথে এই কল্পনা শুরু করেছে। তোমাদের কথা ঠিকই আমরা বুঝে নিছি, তোমাদের যৌনতার কথা ঠিকই আমরা তাৎপর্য বুঝছি, তোমরা যে কথা বলছো আল্লাহ রাসূল এই কথাই বলেছেন। বড় ভয় হয় তোমাদের জীবনটা ওই রকম, যেরকম ছোটবেলায় কিছু গল্প করছিলাম, গল্পের ভিতরে একটা গল্প করছিলাম। এক মাঝি নৌকা হচ্ছে এক ভদ্রলোকের লইয়া। ভদ্রলোক যখন নৌকা হচ্ছে, মাঝিরে জিজ্ঞেস করছে, মাঝি তুমি কি বলতে পারো সাত বাড়াই তুমি কেন? মাঝি করে সেটা আমি কি করে বলবো, সেটা তো আমার কথা কয়। মাঝি তোমার জীবন জায়গায় মিথ্যা। কিছুক্ষণ করে বলছো, মাঝি তুমি কি জানো ঝড়টা কিভাবে দরকার, সেটা আমি কিভাবে বলবো? তোমার জীবন বারো নাই মিথ্যা, আটা নাই মিথ্যে। এরপরে আর একটা প্রশ্ন কথা বলছো, আমি কিভাবে বলবো তোমার জীবন বারো নাই মিথ্যে? কিছুক্ষণ পরে ঝড় উঠছে। যখন ঝড় উঠছে, এখন তো নৌকা ডুবে যাওয়ার ফলা, তখন বলছে ভদ্রলোকটা, বাবু আপনি কি সাঁতার জানেন? না রে বাবু, সাঁতার তো জানি না। এবার তো আপনার জীবনটা পুরো ষোলো নাই মিথ্যে। যারা চিন্তা ভাবনা করতেছেন যে ইংলিশ মিডিয়ামে পড়াবো, ছেলেটা গর্বে আসার সাথে সাথে আপনার বাবার জীবন ষোলা নাই, তার ধন সম্পদ মিথ্যা, তার চেষ্টাও মিথ্যা, তার জীবনও মিথ্যা, কোন কাজে আসে না। এটাই কি সন্তান? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার ভিতরে দ্বীনের জ্ঞান নাই মূর্খ। ও কি? যদি প্রমাণ না করতে পারে তা আল্লাহর কালাম মিথ্যা। আমেরিকা লন্ডন থেকে যদি সব লেখাপড়া শেষ করে এখানে এসে দাঁড়ান, যদি ইসলাম সম্পর্কে কোনো জিনিস জিজ্ঞাসা করা হয়, উত্তর না দিতে যদি মূর্খ প্রমাণ না করতে পারে তাহলে আল্লাহর কালাম মিথ্যা। ও সত্য করে ডেকে নিয়ে আসুন। আল্লাহ যাকাত, এই সমস্ত মূর্খদের থেকে তোমরা সরে থাকো, যারা নামাজ কায়েম করে না, যাকাত দেয় না, যারা ইসলাম সম্পর্কে জানে না। ও যত বড় ডেকে নিয়ে আসবে মূর্খ, যদি প্রমাণ না করতে পারে আল্লাহ তাআলা মিথ্যা। তাহলে এরাই কি সন্তান, এরাই জাতিকে ধ্বংস করছে, এরাই জাতিকে মুসলিম হয়েছে। একবারও তো চিন্তা করছেন যে দিন শিখাইতে হবে ছেলেকে? টাকা পাহাড় করছেন, ছেলেকে এরম শিখান নাই। বড় বড় মাস্টার ডিগ্রি লওয়াইছেন, বড় বড় চাকরি করছেন, মরার পর কবরের পাশে যাইয়া দাঁড়াই দাঁড়াই প্রসব করবেন, এতে কোনো সন্দেহ নেই। দোয়া কি জিনিস সেটা বলতেও পারে না। এই অবসরে ঘুষের হালাম কাটা টাকা দিয়া বছর একবার একটা বাৎসরিক মিলাদ করা, কে বলছে আপনাকে এটা? মৃত্যুর পরে যদি 3 দিনের বেশি কেউ শোক পালন করে, এটা হারাম। যদি 4 দিন শোক পালন করতে হয়, এটা হাদিস দেখাতে হবে, দলিল দেখাতে হবে, এছাড়া পারবেন না আপনি। 40 বাৎসরিক মৃত্যু দিবস এটা কোথায় পেলেন? একদিন ইমাম সাহেব ডেকে আনছেন, কিছু ঘুষের টাকা নতুন করে টাকা ঢুকিয়ে দিচ্ছেন, আর আপনাকে কোরআন পানি করে আপনার কবরের টাকা ট্রান্সফার করে দেবে, এটা কোথায় পেলেন? এরাই ইসলামকে ধ্বংস করছে। এরাই একটা সমাজের মধ্যে বড় বড় শিক্ষাবিদ হিসেবে খাড়া হয়ে গেছে। আমরা বড় বড় জ্ঞানী, আমরা বড় বড় বিচারপতি।
তোমরা বড় বড় বছর বুঝিয়ে দেবো, তোমাদের থেকে বড় শিক্ষিত আসলে আবু জাহেল। ওনার নাম ছিল ওমর ইবনে হিশাম, আর একজনের নাম ছিল ওমর ইবনে খাত্তাব, যিনি মুসলিমের খলিফা ছিল। এই খাত্তাবের ছিল ওমর ছিল, আর হিশামের ছিল ওমর ছিল। ওমর ছিল দুইজন, এর ভিতরে ওমর ইবনে খাত্তাব উনি ইসলাম গ্রহণ করেছেন, যিনি মুসলিম জাতির খলিফা ছিলেন। আর ওমর ইবনে হিশাম ওনাকে বলা হয় আবু জাহেল। আবু জাহেল ওনার নাম না, এটা বুঝতে ভুল করবেন না। ওনার নাম ওমর ইবনে হিশাম, ওনার নাম ওমর, ওনার বাবার নাম হিশাম। উনি জগতের এত বড় দার্শনিক ছিল, উনি এত বড় জ্ঞানী ছিল। একটা ঘোড়া যদি মরুভূমিতে হাইটে যেত, সেই পায়ের দাঁত যেতে বলে দিত ঘোড়া হাইটে গেছে না, ঘুরে হেঁটে গেছে। আপনার আপনার মতন শিক্ষিত দার্শনিকরা পুরো আরব জগতের সবচেয়ে বুদ্ধির ব্রেনের উনি ছিল, সবচেয়ে বড় বুদ্ধিমান। এজন্য ওনাকে সমস্ত জাতি মিলে, কাফের ইহুদি যা ছিল পুরো মক্কা মদিনা সবাই মিলে ওনার নাম দিয়ে সাহাবুল হিকাম, মানে হিকমতের বা বুদ্ধির বাহন। এত বড় জ্ঞানী ছিলেন, পুরো বিশ্ববিদ্যালয়ের মাথা ছিলেন কেন, ওনার নাম দিচ্ছে আবুল হাকাম, বুদ্ধির বাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নাম দিচ্ছে আবু জাহেল, মূর্খের বাপ। কেন মূর্খের বাপ আল্লাহ রাসূল বললেন? এত বড় বুদ্ধি জ্ঞানের বাপ যখন আল্লাহ রাসূল আবু জাহেল বললেন, মূর্খের বাপ, এটা বললেন কেন? ওনার ভিতরে ইসলাম ছিল না। ইসলামকে না বলার কারণে ওনাকে আল্লাহ রাসূল ওনার উপাধি দিচ্ছে আবু জাহেল। মানে যখন মানুষ বলতো আবুল হিকাম, হিকমতের বাবা, আল্লাহ রাসূল বলতেন আবু জাহেল মূর্খের বাপ, ও কিছু জানে না। ও যদি জানতো তার ইসলাম গ্রহণ করতো। আজকে যারা বড় বড় ডিগ্রি করতেন এগুলো আবু জাহেল, এগুলা মূর্খের বাপ, এগুলো শিক্ষিত। আজকে সমাজে শিক্ষিত মানুষই জাতীয় মূর্খ। একটা জমি নিয়ে মামলা চলতেছে 40 বছর ধরে, যে মামলা করছে তার বছর হলো 50, আর 40 বছর মানুষ 90 বছর। 90 বছর পরে এই জমি খাবে কেনা? এই জমি কে ভোগ করবে? আজকে সমাজে শিক্ষিত মানুষই নেই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় যে কোনো বিষয় নিয়ে বিচার হয়েছে মাত্র 3 দিন, 3 দিনের বিচার শেষ বিচার। এটা আল্লাহর কোরআনের বিধান, 3 দিনের বিচার শেষ। আর আজকে একটা জমি নিয়ে মামলা চলতেছে 40 বছর, আদালত মামলা। কোন কেস নিয়ে মামলা চলতেছে 50 বছর, 100 বছর। আপনি বলেন তো এই মামলার জমি কে ভোগ করবে? ও দেশে বেস্তে জীবনের মাসালার মন্ডল আশরাফ থানভী রাহমাতুল্লাহ আলাইহি উনি দেখছেন, যদি কোনো স্ত্রীর স্বামী হারাইয়া যায়, তাহলে হারানোর পর ওই স্বামী স্ত্রী কত বছর স্বামীর জন্য অপেক্ষা করবে? দেখছে 90 বছর অপেক্ষা করবে। আচ্ছা বলেন তো, 90 বছর যদি স্ত্রী স্বামীর জন্য অপেক্ষা করে, তাকে বিবাহ করবে তো কে? আর সে কোথায় বিবাহ? কিন্তু সেই মাসলা একটা আদালতে মামলা চলবে 90 বছর। 90 বছর পর তোমার ধন সম্পদ খাবে কে? তার মানে জাতীয় মূর্খ মানুষ। আজকে সমাজে এমন ভাবে মূর্খ ছড়াইছে, মূর্খতার কারণে আমাদের উপরে আল্লাহ যেমন ডিজিটাল মুসলিম হয়েছে, এমন গজবটা খুব ডিজিটাল হয়ে দিচ্ছে। কত কথা বল, চুরি দর্শন, মানে সন্ত্রাসের কোনো অভাবই নেই, শেষই নেই। মানুষ ঘুমাইতে পারে না, খাইতে পারে না, শুনতে পারে না। মানুষ একটা অসুস্থ হয়ে গেছে, মানুষগুলো রোগী হয়ে গেছে। দেশটাকে পুরো ডাস্টবিনের ভিতরে পরিণত করে দিচ্ছে। এরপরও মানুষ পিছিয়ে পিছিয়ে ধরে কতদিন ধরে আবার একে নিজের মাইয়ের ভিতরে ছিল। আল্লাহ বলছে যে ব্যক্তি কোরআনের আইন দ্বারা শাসন করবে না সে কাফের। কার কথা এটা? যে ব্যক্তি কোরআনের আইন দ্বারা যে শাসন করবে না কাফের। এই কাফেরদের পিছনে মানুষ লাইকে বুঝে বাড়ছে। জেনে রাখো, কিয়ামতের ময়দানে দোনো ব্যক্তিকে উঠানো হবে। এখন বাদশাহ একে রেখে বলবে যে আমি জীবনে এদেরকে আমার দলে কোনোদিন ডাকিনি, মিথ্যা কথা, একেবারে নগদ মিথ্যা কথা বলতেছে। তখন ওরা সাক্ষী দেবে, আল্লাহ ওরা আমাদেরকে, ও আমাদেরকে পথভ্রষ্ট করছে এবং ওর দলে গেছে, ওর দ্বারা আমাদেরকে ডেলি ডাকতো এবং আমাদেরকে দিন থেকে পথভ্রষ্ট করে দিচ্ছে। কিছু লোভ লালসা দেখে, তখন বলবে একেবারে তাজা মিথ্যা কথা, ওরা সহিংসা আমাদের কাছে আসছে। যখন এই কথা বলবে, এরপর সাক্ষী দেবে যে ওকে ডাবল আজাব দেন। এরপরে কথা বলবে, বলছেন তোমরা কি জানো না দলবক্ষের জন্য ডাবল আজাব। যারা কিছু কিছু বাদ করে বলতে ডাকছে দলন করে ডাবল আজাব, কোথায় যাওয়া? তোমরা এই কতকাল
ফিরে আসো তোমরা এদিকে, জাহান্নামের আযাব বড় কঠিন। জাহান্নামের আযাব বড় কঠিন। যদি কোনো মানুষ বুঝতো তাহলে পাপ করা ছেড়ে দিত। ওরে যাওয়ার পরে যখন প্রশ্ন করা হবে, যখন জাহান্নামের আযাব চলে যাবে, তখন সূরা ওয়াকিয়ার ভিতরে তারা প্রশ্ন করবে, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে আর একবার প্রেরণ করেন, আর জীবনে রাসূলের অনুগত আপনার হুকুম ছাড়া কোনো কাজই করবো না, শুধু রাসূলের অনুগত করবো, আর আল্লাহ আপনার হুকুম মানবো, আর কোনো কাজ করবো না। তখন বলা হবে, কাযালিকা আতাকা আয়াতুনা ফানাসিতা ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা। তোমাদের কাছে কি আয়াত আমি আগে প্রেরণ করে, তোমাদের কাছে কি যুগে যুগে রাসূল এই খবর বলে, তখন তোমরা কই ছিলে? এখন বলো আবার তারা, তখন তো রাস্তা হারানোর মতো পশুর মতো ঘুরতে, আকাশ কুমার যা আছে সব করতে। এ কথা কি তখন তোমাদেরকে স্মরণ করানো হতো না? কেন স্মরণ করো? কতদিন বাঁচবা, কতদিন খাইবা, কতদিন চলবা? চলো, আল্লাহর জমিনে দিন কায়েম হবেই, এতে কোনো সন্দেহ। তুমি যতই বিরোধ করবে। আমেরিকার একজন পাদ্রী, খ্রিস্টান গুলো কি পাদ্রী, গির্জে থাকে তাদেরকে কি বলে? পাদ্রী বলা হয়। আরবি ভাষা তাদেরকে পাদ্রী বলা হয়। এক বড় পাদ্রী আজকে খবরে দেখলাম মুসলিম হয়েছে। এটা হওয়ার কারণ কি জানেন? আল্লাহ বলেন, অতি শীঘ্রই আমি তোমাদের মধ্যে একটা জাতি সৃষ্টি করে দেবো। তোমরা যখন পথভ্রষ্ট হয়ে যাবা, তখন তোমাদেরকে আমি ধ্বংস করে দেবো, আর একটা বিধর্মীদেরকে আমি আমার রাস্তায় আনবো, এবং ওদেরকে আমি খুব নিজে ভালোবাসবো, কাউবিল্লাহ ওরা আমাদেরকে ভালোবাসবো। তোমাদেরকে একেবারে ডিজিটাল ভাবে ধ্বংস করে দেবো, মাটির সাথে মিশে দেবো। তোমরা যখন ইসলামকে ভুলে গেছে, তোমাদেরকে মাটির সাথে আল্লাহ মিশিয়ে দেবে, আর বদ্ধ জাতি থেকে তাদেরকে আলোকিত আনবে, এবং তাদেরকে আল্লাহ নিজে ভালোবাসবে, এবং ওরা আল্লাহকে ভালোবাসবে। ওদের দিয়ে ইসলাম কায়েম করবে। আমেরিকা তথ্য দিচ্ছে, আমেরিকা থেকে 1500 আমেরিকান নাগরিক সিরিয়াতে জিহাদ করতেছে। ইংল্যান্ডের আছে আরো বেশি, 2000-এর উপরে খ্রিস্টানরা মুসলিম জিহাদ করতেছে। আর কিছু মুসলিম আছে না আমদানি, জিহাদের বিরুদ্ধে বসে বসে আনা ভাষণ দেয়। জিহাদ জায়েজ নাই, ইসলামী মনোভাবই নাই। তাহলে তুমি কোরআনকে মিথ্যা ঘোষণা করলে, কোরআনের ভিতরে 460 আয়াত আছে, কটা আয়াত? 460 আয়াত আছে সরাসরি জিহাদের জন্য। আল্লাহ কোরআনে বলছে, যত সময় পর্যন্ত ফিতনা দূর না হবে, যত সময় পর্যন্ত কাফেরের কুফরি দূর না হবে, যত সময় পর্যন্ত শিরক ছাড়তে হবে, তত সময় পর্যন্ত জিহাদ চলবে। 60 আয়াত আছে। নামাজের কথা আল্লাহ বলছে 84 জায়গা কোরআনের ভিতরে, আর জিহাদের কথা 60 আয়াত আছে। তুমি মুসলিম, কুরবানি আসতে সামনে গরু সব খাই সবাই ঘুরে যাবে মুসলিম। বড় দুঃখের বিষয়, কোরবানি করে গরু কিনতে যে বাজারে, গরু এটা কয় কিলো হইব? কিনতে পারে গরু 5 মণ, এটা আর একটু তারা তো দেখলো, তো গোষ্ঠটা কি বেশি কোরবানি তো কোরবানি দেয়। আল্লাহ হারাম করেছে তার জন্য কোরবানি। আল্লাহ বলে, লাইকা না আল্লাহ রুহুমুহা ওয়ালা দিনাহুয়া ওয়ালাকিন নারুত তাকওয়া মিনকুম কাযালিকা সাফারনা লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। তোমরা তো কোরবানি দাও, লাইকা না আল্লাহ রুহুমুহা, তোমাদের রক্ত, ওই গরুর পশম, ওই গরুর গোশত আল্লাহর কাছে কিছু বোঝে না, একমাত্র তাকওয়া বোঝে। কি বোঝে? তুমি কোন নিয়েতে কোরবানি দিচ্ছো? গোশত খাওয়া নিয়েতে, নাকি আল্লাহকে রাজি খুশি করার জন্য? এটা আল্লাহ ভালো করে দেখতেছে। একমাত্র তাকওয়া তার কাছে বোঝে। তুমি বাজারে যে বুঝতে হবে, কয় কিলো বুঝতে হবে, আর খাইয়ে খাইয়ে ফিরিস লোডিং করে বই মুসলিম তৈরি করো। আজকে ফিলিস্তিনের মুসলিমরা খানা খেতে দিতেছে না, তাদের পেটে খানা নাই। সুদানের জাতিসংঘের খাদ্য গুদামের লাভে মানুষ না খায় মরে, তাদেরকে খানা দিতেছে না। কেন? ওরা মুসলিম। দোষ কি? ওরা কেন কালেমা পড়ে না? সোমালিয়ার একটা পরিস্থিতি, খাঁখাই মনে করতেছে মানুষগুলা, জঙ্গলের ঘাস খাই করতেছে, তাদের খানা নাই। আর তোমরা বসে বসে বিলাসিত করো, জবাব আমার কাছে দিতে হবে। মনে রাখি, গরু খাও, বাজারে যে গরু কেন, কয় কিলো হবে এই কথা ভাইয়া, কোরবানি দেওয়ার নিয়ত নেই। কয় কিলো গোশত হবে, কত কেজি হবে, কয় মন হবে, এই ম্যাপ করে গেলে, এই ম্যাপ কে গেলে তোমাকে একটা কোরবানি আল্লাহ কাছে কবুল হবে।
যদি কেউ ম্যাথ করে আর এটার উপরে কোনো কুমন্ত্রণা করে, এটা কয় কিলো বুঝতে হবে, এটা কিভাবে কেনা যায়, কয় বিরাজ নিয়ে দিব, এটা কয় গুলি মিলে খাইতে হবে, কয় মাস খাইতে হবে, এই সমস্ত কুমন্ত্রণা করলে একটা কুমড়ো হবে। একমাত্র আল্লাহ রাস্তায় আল্লাহকে খুশি করার জন্য কোরবানি করতে হবে। আরো শক্ত আছে, পয়সা হালাল হতে হবে। সারা বছর ঘুষ খাইছো, সারা বছর সুদ খেয়েছো, সুদের টাকা দিয়ে 10টা কোরবানি হতে গেছে মানুষকে দেখানোর জন্য, কিন্তু কোরবানি না, অহংকার। এই কোরবানিটা আল্লাহর কাছে পৌঁছে না, এগুলো যে জায়গায় কিছু ওই জায়গায় দেখতে যায়। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মিল্লাতা, কোরআনের ভিতরে আছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুম মুসলিমিন। আমরা কোন জাতির মিল্লাত, কার মিল্লাত বলতে পারেন? মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আমরা ইব্রাহিমের মিল্লাত। আর ইব্রাহিমের মিল্লাত যদি হতে হয় তাহলে ইব্রাহিমের কাজ করতে হবে, একটা অন্য কাজ করবে। মুসলিমিন, এই মুসলিম জাতির হচ্ছে ইব্রাহিমের মিল্লাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইব্রাহিমের কাজ করলো না ওই দিন কোরবানি দেয় না, ওই দিন কোরবানির গোশত খায় না, ওই দিন কোরবানির গোশত হারাম, কোরবানি না। যে নামাজ পড়লো না সে কি ইব্রাহিমের মিল্লাত? যে সুদ খেয়েছে ইব্রাহিমের মিল্লাত? ঘুষ খেয়েছে, পতিতার লাইসেন্স দিছে, সুদের লাইসেন্স দিছে, আল্লাহ গুনাহ গান বাতিল করছে, ইব্রাহিমের মিল্লাত? ওদের জন্য কোরবানি হারাম, ওদের জন্য কোরবানির গোশত হারাম, ওরা ঈদের ময়দানে যাওয়া হারাম, ওদের জন্য ঈদ সে মুসলিম। আজকে কোরআনের আইন বাতিল করে তারা বসে বসে বড় বড় ডেরা খাচ্ছে আর বলে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তুতিল মুলকা মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ যে স্থান দখল করছিল আমরা সেই স্থান দখল করছি, কিভাবে দখল করছি? আল্লাহ বলছে যে আইন আমরা আইনটাকে চেঞ্জ করে দিচ্ছি। এখন আমরা আল্লাহ কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আমরা এই মুলুকের দল করে দিচ্ছি, এই মুলুক এখন আমাদের, এই মুলুক আমরা যে আইন প্রণয়ন করবো ওটাই চলবে, আল্লাহর আইন বাদ। এখন আমরা আল্লাহর স্থানে বসছি, বুঝছো? বুঝো ঠাকুর বাড়ি কদিন করবা? এখন ঠাকুর সহ্য কদিন করবা? ঠাকুর বাড়ি করো, সমস্যা নাই, আল্লাহ ডিজিটাল দৌলত দিতেছে। দেখেন না কদিন আগে কিসের ওদিকে উত্তরা নীলফামারীর কাছাকাছি ডিস্ট্রিক্টের নাম বলে গেছি, ওখানে খবর দেখছিলাম যে 100 বিঘা জমি, 100 বিঘা, বিঘা তো বুঝুন আপনারা জানি না, 100 বিঘা জমিতে প্রচুর ফসল ছিল, হঠাৎ জমির হাইটা পানি ফসল করে দিচ্ছে। এমন পানি হচ্ছে ওর সাথে আরো 200 বিঘা জমির ফসল শেষ হয়ে গেছে এবং ওইটা পুরো নদীতে পরিপূর্ণ হয়ে গেছে, আর বড় নদীর সাথে জয়েন্ট হয়ে গেছে। বলেন সেটা কি করছে? আচ্ছা আপনি কি বুঝলেন এটা দিয়ে? যে জমির ভিতরে ফসল আসলো তাজা ফসল, একেবারে লেভেল জমি, এইটা হাইটা নদী হয়ে গেছে, এটা কি আপনার জন্য ডিজিটাল কত না? দেখছেন না জাপানে কি হয়েছে? পানিতে আগুনের বৃষ্টি হচ্ছে, বিল্ডিং ভাইগুলো একটা ঢুকে গেছে, গাড়িগুলো ভাসে গেছে। আজকে আপনার উপরে ডিজিটাল করুন, অপেক্ষা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, পূর্বের যত উম্মত ছিল তাদেরকে আমি গজব দিয়ে ধ্বংস করছি, তখন তারা পাপ করছে, আপনার উম্মতকে আমি ছাড়বো না, আপনার উম্মতকে আমি শাস্তি দেবো, কোনো সন্দেহ নেই, আপনি এদিকে বাঁচতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন আল্লাহ, এরপরে বলছে আপনি কি শাস্তি দেবেন? আমার কাছে শাস্তি আছে, যখন আপনার উম্মতরা পাপ করবে তখন আমি আকাশ থেকে শাস্তি দেবো। কি শাস্তি দেবো? আকাশ আমি পারমাণবিক বিকৃতি, কি করে বলবি, একটা তারকা আমি ভাইয়া ছুড়ে দেবো, যেখানে পড়বে ওইটা ওখানে পাহাড় ধুলির সাথে একেবারে সমতল জমি হয়ে যাবে, ওখানে জীবনে ফসল করবে না, মানুষ সব মিশে দেবে মাটির সাথে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাউযুবিল্লাহি মিনাল আযাব, আমি আযাবকে থেকে মুক্ত আছি। তো যেটা নেবেন না, না কোনটা নেবেন? জমি থেকে দেবো আমি। কিভাবে দেবেন? ভূমিকম্প হবে, যখন পাপ শুরু করে দেবে তখন ভূমিকম্প শুরু হবে, নদী থেকে পানি ওঠা শুরু হবে, জমিনের ফসল বন্ধ হয়ে যাবে, না খেয়ে হ্যাঁ করবে। নাউযুবিল্লাহি মিনাল আযাব, আমি এটা থেকে মনে চাই, কারণ আমার উম্মতের অবস্থা বেশি খারাপ হয়ে যাবে। বলতে পার আপনি কি করবেন? তারপর হচ্ছে যখন উম্মত পাপ করবে তখন আমি উম্মতের ভিতরে কয়েক হাজার দল করে দেবো, এটাকে আপনি নেবেন 3 নম্বর আগে আপনার কথা, ঠিক আছে এটা দেন আজকে ঠিকই সেটা আল্লাহ রাসূলের কথা। মুসলিম উম্মতের ভিতরে কত হাজার দল আছে বুঝতে পারবেন? অনেক অনেক, এক দল আরেক দলকে দেখতে পারেন না, সর্বনাশ হিসেবে বা বিপরীত হিসেবে কাঁপে, ওই জায়গার হিসেবে যে হিসেবে ওরা কাঁপে, জাহানবাগিলারা তো মুসলিমই নাই,
ও আমার গেলে তোমার তো গেছি শেষ আপনি ছিল ওটা আমাদের হক বাকি কাছে সব বসে মুসলিম এক দৃশ্যে বারা হিসেবে দেখতে পারে ওরা আশ্চর্য লাগে তুমি যদি মোমেন হয়ে যাও আল্লাহ মুমিন না আব্দুল মুমিন মুমিন মুমিনের ভাই তুমিও মুমিন ও মুমিন তুমি কি বলে কাফের করতে হবে এটাই বড় আশ্চর্যের বিষয় আল্লাহ নিষেধ করেছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মিন রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া সূরা আয়াত নম্বর 3 পারা নম্বর 9 বলছে তোমরা আনুগত্য করে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মিন রাব্বিকুম যেটা তোমার রবের পক্ষ থেকে আসছে ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া খবরদার কোনো কিসের অনুসরণ করবে না যদি কোনো কিসের অনুসরণ করো তাহলে শিরক হবে হিসেবে আনুগত্য করা শিরক একেবারে নরক ছিল জানাতে তো করবো বসে করে দেবো মুসলিম থাকে না এটাই বড় দুঃখের মুসলিম জাতি কোথায় বসে আল্লাহ তাআলা আমাদের এদের থেকে হেফাজত করুন আমিন প্রত্যেকটা মুসলিমকে মুমিন হিসেবে কবুল করুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا ونبينا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم واصحابه وسلم تسليما كثيرا اما بعد قال تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما وقال صلى الله عليه وسلم من صلى على صلاة وحده صلى الله عليه بها عشرة اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اعز الاسلام والمسلمين امين واذل الشرك والمشركين ودمر اعداءك اعداء الدين اللهم الف بين قلوب المسلمين واصلح ذات بينهم واهدهم سبل السلام يا سميع الدعاء يا سميع الدعاء আল্লাহ আমাদের প্রত্যেকের গুনাহগুলো তুমি maaf করে দাও আমিন আল্লাহ প্রত্যেকটা মুসলিম জাতিকে তুমি সঠিক ঈমান আনয়ন করে দাও তুমি দান করো আমিন প্রত্যেকের মাঝে তুমি সঠিক ঈমানের জ্ঞান দান করো আমিন প্রত্যেকটা মুসলিম জাতিকে ইসলামকে বোঝার তৌফিক দান করো আমিন আজকে যারা মুসলিম জাতির উপরে জুলুম করতেছে তাদেরকে তুমি হেদায়েত দাও আমিন তাদেরকে ধ্বংস করে দাও আমিন তাদেরকে ধ্বংস করে দাও আমিন আল্লাহ যতগুলো মুসলিম ফিলিস্তিনে সিরিয়া ইরাকে অসুস্থ আছে আল্লাহ তাদেরকে তুমি সুস্থ করে দাও আমিন যত বাইরে ইসলামের জন্য আজকে জিহাদ করতেছে প্রত্যেককে তুমি গায়বী মদদ দিয়ে সাহায্য করো আমিন প্রত্যেকের বিষয়ে তুমি গায়বী মদদ দিয়ে সাহায্য করো আল্লাহ আমাদের প্রত্যেককে তুমি শহীদের মত দান করো আল্লাহ প্রত্যেকটা মুসলিম ভাইকে তুমি শহীদ হিসেবে কবুল করো আল্লাহ আমাদের যারা পিতা মাতা অন্ধকার কবরে এসেছে আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও যারা দুনিয়া থেকে এসেছে তাদেরকে তুমি মাফ করে দাও যারা অসুস্থ তাদেরকে তুমি সুস্থ করে দাও আল্লাহ আমাদের বিজয় পরিমাণ বিষয়ে আমাদেরকে হালাল রুজিক কামাই করার তৌফিক দান করো আল্লাহ প্রত্যেকটা ভাইকে তার মতো নেক মুকসিদগুলো পুরো করে দাও আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله তবু কথা শোনা করেন বেশি বেশি দাঁড়ান পায়ে পা লাগিয়ে পায়ে গাছ মিলিয়ে দাঁড়ান আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين
يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر.
السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য তৌফিক এনায়েত করেছেন, তার জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেক জুমায় আলহামদুলিল্লাহ 70-80 জন লোক হই। যদি 1 টাকা করিও দিই আলহামদুলিল্লাহ 70-80 টাকা হয়, কিন্তু প্রত্যেক জুমায় 30-32-33 টাকা উঠে। চিন্তা করেন 1% ভাড়া হয়েছে 210 টাকা, ভাড়ার টাকাটা উঠে এর মধ্যে কারেন্ট বিল, পানির বিল আছে, আর আমাদের ইনভেস্টার হাদিয়া আছে। সবাই একটু চেষ্টা করি ভাই, দান হচ্ছে দলিল, দান দুনিয়াতে সবাই চলে যাবো, দানটা থেকে যাবে। সবাই 1 টাকা 2 টাকা করে সবাই দেন। জাযাকাল্লাহ খায়র।